গতকাল ছিল আমার বার্থডে। তো আমার বার্থডেতে সবসময় আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা আমাকে সারপ্রাইজ দেয়। এটা প্রতি বছরই হয়, যেমন আমিও ওদেরকে দিয়ে থাকি। তো এখানে সেরকমটি হয়েছে। সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম, বুঝতে পারিনি। আর গতকাল আমার ছোট খালা এসেছিল বিদেশ থেকে, সেও চলে গিয়েছে। এটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমার ভাই অসুস্থ ছিল, তো আমি আসলে বুঝতে পারিনি। তো হঠাৎ করে এভাবে হবে আমার আসলে মনেই ছিল না। তো যাই হোক, সারাদিন বসেছিলাম, এত ক্লান্ত ছিলাম। আর বিশেষ করে যেহেতু আমি ওষুধ খাই, তো আমি ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে বিকেলবেলা আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো তোমাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। যেহেতু বাইরে থেকে ঘুরে আসার কথা বলছে, জানি প্রতি বছর কিছু না কিছু করে। তো এভাবে হঠাৎ করে যে করবে, এটাও একটা আইডিয়া ছিল আমার, কারণ প্রত্যেক বছরই আমাকে কেউ না কেউ সারপ্রাইজ দিয়েই থাকে এভাবে ওরা। তো যাই হোক, তারপরে আমরা সরাসরি চলে গেলাম। তো আমি বারবার বলছিলাম যে এই রেস্টুরেন্টে তো আমার সেদিনকে খেয়ে এসেছি, এখানে যাব না, অন্য কোথাও যাই। কিন্তু না, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে বারবার জিদ করতেছে, না এখানেই যেতে হবে। তো তখন একটু সন্দেহ হয়েছে যে এখানে যেহেতু বারবার যাওয়ার কথা বলছিল, তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা হবে। যাই হোক, যাওয়ার পর কি হলো সেটা তো আপনি দেখলেনই। যাওয়ার সাথে সাথে আমার জন্য সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে তারা, আগে থেকে কেক রেখে দিয়েছিল এবং ফুলটাও আমার ছোট মেয়ে আমাকে হাতে দিল। তো জাস্ট ভালোই লেগেছে। আমি যে বসলাম, বসার পরে তারপর সবাই মিলে একসাথে আমরা এখানে সময়টা স্পেন্ড করলাম। প্রতি বছরই আমাদের প্রত্যেকটা জন্মদিনে আমরা সবাই সবাইকে জাস্ট নতুন নতুন করে সারপ্রাইজ দিতে পছন্দ করি। কী জন্য? কারণ আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা তো একটা কেমন নর্মাল ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এটা অনেক অনেক কিছু। কারণ আমরা একজনের প্রতি একজনের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা দেখানোর জন্য প্রতি বছর জন্মদিনের সময় যে আমরা সময়টা বের করে তার জন্য এত কিছু করার প্ল্যান করি, তাকে নিয়ে ভাবি, এটাই আসলে অনেক কিছু। আর আমার ফ্যামিলিতে আমরা যে 5 জন, আমার বাচ্চাদেরও আমি যেভাবে শিখিয়েছি, আমার বাচ্চারাও সেভাবে বড় হয়েছে এবং তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া, এটা আসলে অনেক বড় ব্যাপার। আমিও চাই আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড আমার মধ্যে আমার এই ভালোবাসাটা যেন সব সময় থাকে। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সব সময় এরকমই থাকি। অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখা যায় বাবা মা তো বাচ্চাদের খোঁজ খবরও রাখে না, আবার দেখা যায় একসাথে ডাইনিং টেবিলে বসার সময়টাও তাদের হয় না, বা দেখা যায় বাচ্চারা বাচ্চাদের মতো রুমে সময় কাটাচ্ছে, বড় হয়ে যাওয়ার পর বাবা মাও বাবা মার মতো সময় কাটাচ্ছে, বাচ্চাদের সময় দিচ্ছে না। কিন্তু না, আমরা প্রতিটা মুহূর্ত সব সময় 5 জন একসাথেই থাকি আর থাকতেও চাই। ইনশাল্লাহ আমাদের যাতে সব সময় এভাবেই থাকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি যেন সব সময় এভাবেই থাকে। Happy birthday to you. Happy birthday dear mama. Happy birthday to you. Por ejemplo, এরপর আমরা সবাই মিলে একসাথে কেক কাটাকাটি করলাম, বাচ্চাদেরকেও কেক খেতে দিলাম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর আমাদের যে খাবারের অর্ডার দেওয়ার কথা ছিল, সেটা আমার হাজব্যান্ড আমাদের পছন্দ মতো সব খাবারগুলো অর্ডার করে দিল। এরপর আমাদের প্রথম যে সালাডটা সেটা চলে আসলো। তো সবাই গল্প করছিলাম, এদিকে ফোনেও যারা উইশ করছিল তাদের সাথেও একটু একটু কথা বলছিলাম এবং সবার সাথে কথা বলার পাশাপাশি ফ্যামিলিকেও সময় দিচ্ছিলাম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আমরা একটু ছবি তুলছিলাম, আমি আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে। এই ফাঁকে আমাদের মেন যে ডিশটা সেটা চলে আসলো। তো উনি আমাদের সব কিছু সার্ভ করে দিল একটু একটু করে। তারপরে আমরা সবাই মিলে এসে বসে সবাই খাবারটা এনজয় করলাম। She's so
আমার ছোট খালা দুদিন আগে চলে গিয়েছে এবং আমার ভাইও অনেক অসুস্থ ছিল, তো এটা নিয়ে আমার খুব মন খারাপ ছিল, যার কারণে আসলে বার্থডেটা যেভাবে হবে বুঝতে পারিনি, এদিকটাতে আমি আসলে খেয়ালই করিনি। তো যাই হোক, সবাই আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে এবং এতটুক সুন্দর একটি মুহূর্ত আমাকে গিফট করেছে আমার ফ্যামিলি। এর জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। তো যাই হোক, আমি বিশেষ করে আমার ফ্যামিলির সবাইকে এজন্য ধন্যবাদ জানাবো, তারা যে আমাকে অনেক ভালোবাসে, এর জন্য আমি খুব অনেক অনেক খুশি। আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিয়ে ভাবে যেমন আমি তাদের জন্য ভাবি, এটাই অনেক কিছু। আর এজন্য আসলে আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো আমাদের ডিনারটা আমরা এখানেই শেষ করলাম। আর ওই যে বললাম, ফ্যামিলির সবাই মিলে একসাথে সব কিছু এনজয় করাটা যে কতটা আনন্দে, সেটা আসলে যারা না করে তারা বুঝবে না। যাই হোক, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সব সময় এরকমই থাকতে পারি, আর আমাদের ভালোবাসাটাও যেন এরকমই থাকে সব সময়। আর কি বলবো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমাকে সময় দিয়ে আমার ব্লগটা সবাই দেখেছেন, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। খোদা হাফেজ।